আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ছোলা বুট নিয়েছি পরিমাণ মতো। তো এখন একটু ভিজিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ২৬ রোজার রাতের কিছু ভিডিও। আগামীকাল হচ্ছে ২৭ রোজা উপলক্ষে আম্মু ৫-৭ জন লোকের ইফতারের আয়োজন করেছে। তো এপাশে হচ্ছে আ একটু পেঁয়াজুর ডাল নিয়েছি। তো ডালটা আর ভিজাবো না। এটা হচ্ছে সকালবেলায় ভেজাবো। আর এপাশে হচ্ছে ডিম আনা হয়েছিল। তো ডিমগুলো একটু ভিজিয়ে নিব। তো ওই পাশে হচ্ছে আম্মু আগামীকালে রান্নার জন্য কিছু জিনিস গুছিয়ে রাখছে। তো আমাকে বলছিল দেখা যাবে যে সকালবেলা তুমি এগুলা কিছু কাজ করতে পারবে না। তো শুকনো যা কাজ আছে যেগুলো আরকি সেরে নেওয়া যাবে, তুমি এগুলা গুছিয়ে ফেলো। তো এপাশে হচ্ছে আমি ভিডিওটি অন করে একটু গুছিয়ে নিচ্ছি। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকালেই হচ্ছে আম্মু কাটা বাছা শুরু করে দিয়েছে। ওখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে রুই মাছ সব কিছু রেডি করছিল, যাতে করে মাছ মশলা মিশিয়ে রাখা যায়, ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তার জন্য আগে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে যে ভিজিয়ে রাখা ছোলা বুট আর পেঁয়াজুর ডাল, আর পাশে হচ্ছে আহ, রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করছে। আর হচ্ছে মাছের রান্নার জন্য টমেটো আর একটু করলা ভাজি করবে, সেটাও কেটে নিয়েছে। আর এপাশে হচ্ছে সকালবেলা একটু গাছ থেকে টাটকা লাউ পেড়ে নিব। তার আগে যে ভিডিওতে অন্য একটি গাছের লাউয়ের ভিডিও শেয়ার করেছিলাম, ওটা আর কি আমাদের গাছের থেকে নিতে একটু বেশি দেরি হয়ে গেছিলো। মানে বেশি দেরি হয়ে গেলে দেখা যায় কি লাউয়ের সেই স্বাদটা থাকে না। তো আজকে হচ্ছে একটু লাউটা আমরা আজকেই কেটে নিব। আর বেশি দেরি করে কেটে নিলে দেখা যাবে আর ওই টেস্টটাই পাবো না। তো এখন হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি। আজকে একদম টাটকা টাটকা রান্না করা হবে। তো এই যে মাশাল্লাহ, এইটা হচ্ছে এই গাছের প্রথম লাউ। তো এখন হচ্ছে কেটে নিব। তো সাথে হচ্ছে ছেলেকেও নিয়ে আসছি। তো ও আর কি বলছিল, মাম্মি আমি তোমাকে একটু হেল্প করি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ধরে রাখো। তো ও আর কি আমার সাথে একটু ধরে রেখেছিল, মানে বাচ্চা মানুষ এটাই ওর কাছে অনেক কিছু। তো মাশাল্লাহ লাউটা অনেক বড় হয়েছিল। তো এই যে আমি কেটে নিলাম। তো এই লাউটা দিয়ে হচ্ছে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তো এই পাশে হচ্ছে আম্মুকে এনে দিলাম, আম্মু কাটছিল। আর এখানে হচ্ছে রান্না করা শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে প্রথমে আম্মু রান্না করছে করলা ভাজি। করলা ভাজিটা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। আর এই পাশে হচ্ছে রুই মাছটা ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি। আর এটা হচ্ছে রুই মাছের তরকারিটা কষানো হচ্ছে। তো সব কিছুই একদম রেডি করে নিয়েছিল। দেখা যায় কি রান্না বান্না করার আগে একটা চাপ যায় আর কি, গুছানো ধুয়ে রাখা সব কিছু রেডি করা। আর সব কিছু যদি রেডি হয়ে যায় রান্না করাটা কোনো ব্যাপারই না। আর ওই দিন হচ্ছিল মানে এভাবে তো ওয়েদারটা তার আগে বলেছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু ২৭ রোজার দিন এত রকমের গরম ছিল আর প্রচণ্ড রকমের রোদ উঠেছিল। তো এত গরমের মধ্যে যে অনেক তাড়াহুড়ো করে যে সকালবেলায় আম্মু রান্নাটা করে ফেলছে, এটা অনেক ভালো হয়েছে। কারণ দেখা যায় বেশি দেরি করে করলে দুপুরবেলা একদম রোদটাও গরমটাও লাগে আর রান্নাটা করতে একটু কষ্ট হয়ে যায়। তো এই পাশে যে দেখুন ডালটার কালারটা কত সুন্দর হয়েছিল, লাউয়ের ডালটা। আর এখানে হচ্ছে চপ ছোলা বুট এগুলো আর কি ইফতারের জন্য রেডি করা হয়েছে। তো বিকেলবেলায় হচ্ছে আমি ইফতারের সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে হচ্ছে চপগুলো ভেজে নিচ্ছি। ওই দিন আর কি আমি ইফতার ভাজাটা একটু আগেই শুরু করে দিয়েছি, যেহেতু বাইরের লোক এসে আমাদের সাথে ইফতার করবে। তো এই পাশে হচ্ছে আমার চপ ভাজা শেষ। আর আমার যাকে আমি বলছিলাম, কারণ আমি এখানে হচ্ছে একটু ভিডিও রেকর্ড করে ওকে বলে দিয়েছি যে আমি এখানে ইফতারটা ভাজতে ভাজতে তুমি ওই পাশে যে শরবত করবে বা ফল টল কাটবে
ওই ফাঁকে তুমি আমার ভিডিওটা একটু রেকর্ড করে দিবে, নয়তো আর রেকর্ড করাই হবে না, দেখা যাবে আমার ইফতার রেডি করতে করতে একটু দেরি হয়ে যাবে। তো ওকে বলে দিয়েছি, মাশাআল্লাহ ও সুন্দর করে ভিডিওটা করেছিল। আর এই যে এই পাশে কিন্তু ও ভিডিও রেকর্ড করছে আর শরবতটা রেডি করছিল। তো আরেকটি কথা না বললেই নয়, দেখা যাবে আমি অন্য কথাই বকবক করতে থাকবো, আসল কথাই বলা হবে না। তো ওই দিন যখন ইফতারের আয়োজনটা করা হয়েছিল, তো আদির বাবার সাথে আমাদের কথা হয়েছিল। তো উনি বলেছিল যে 29 রোজায় আর কি উনি আসবে, 27 রোজায় আসতে পারবে না। তো আমরা ওইটাই জেনে বসে আছি, কিন্তু হুট করে দেখি যে দুপুরবেলা উনি চলে আসছে। তো আমরা তো দেখে পুরোই সবাই অবাক। আর উনি বেশিরভাগই হচ্ছে যখনই আসে আমাদেরকে না বলে আসে, আমরা জানি না, বা আমাদেরকে বলে যে আমার আসতে আরও দেরি হবে, কিন্তু হঠাৎ করেই চলে আসে। এটা হচ্ছে ওনার সবসময় এই কাজটি করে। তো এই পাশে হচ্ছে আমরা যারা আর কি ঘরে ইফতার করব, আমরা নিজেরা নিজেরা তাদের টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদের আর কি সবাইকে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি আর কি, সবাই রাজি ছিল না, যার জন্য আমি অল্প কিছু লোকজনের ভিডিও দেখালাম। তো যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।